আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক বিরোধী সব পক্ষই। সব দলের নেতা নেত্রীদের তরফেই করা হচ্ছে বিভিন্ন মন্তব্য পাল্টা মন্তব্য, উঠে আসছে দাবি পাল্টা দাবি। এরই মাঝে বিশেষ এক বক্তব্যের মধ্যে দিয়ে চর্চায় চলে এলেন এক বিজেপি নেতা। ওই বিজেপি নেতার বক্তব্যকে ঘিরে ব্যাপক আলোচনা চলছে। ভাবছেন তো কে সেই বিজেপি নেতা আর কি বা বলেছেন তিনি? চলুন এবার সেটাই জানাই আপনাদের। তিনি হলেন বিজেপির নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। হুগলির চন্দননগরের এক সভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, আমি সবাইকে অনুরোধ করছি, যদি কমিউনিস্ট পার্টির মধ্যেও কেউ হিন্দু থাকেন, যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন, আপনারাও আসুন। কংগ্রেসকেও বলছি, আপনারাও আসুন। তৃণমূলের মধ্যেও যদি কারো বিবেক থাকে সেই হিন্দুদের, তারাও আসুন। আমরা একসঙ্গে মিলে একসঙ্গে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াই। কি বলছেন মিঠুন চক্রবর্তী, আসুন শোনাই এবার। আমি সবাইকে অনুরোধ করছি, যদি কমিউনিস্ট পার্টির মধ্যেও কেউ হিন্দু থাকেন, যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন, আপনারাও আসুন। কংগ্রেসকেও বলছি, আপনারাও আসুন। তৃণমূলের মধ্যেও যদি কারোদের কোনো বিবেক থাকে সেই হিন্দুদের, তারাও আসুন। আমরা একসাথে মিলে একসাথে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াই। আর এবারে তৃণমূল সরকারের পতন নিশ্চিত, এটাও লিখে রাখুন। 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, নিন, খুব ভালো কথা, কিন্তু এটা তো আপনাদেরই পয়সা। আমি একবার বহরমপুর গেছিলাম, এক টোটো চালকের সাথে দেখা হলো, কিরে কেমন আছিস, ভালো আছিস, 1000 টাকা করে তো পাচ্ছিস। বলে, দূর দাদা, একটুখানি লিমিট ক্রস করলে 1000 টাকা পুলিশ নিয়ে নিচ্ছে, সেটাই ঘুরিয়ে ফিরিয়ে আমাকে দিয়ে যাচ্ছে। সত্যি কথা, রিয়েলি বলছি। আমাকে বললো জবাবে, তাহলে আপনার টাকা আপনাকে ফিরিয়ে দিচ্ছে, কিন্তু একবার ভেবেছেন 1000 টাকা তো নিচ্ছেন, খুব ভালো, কিন্তু আপনার যে ছেলেটা, যার বিবেক আছে, যে এইসব কূটনীতি দুর্নীতি করতে চায় না, সে ঘরে বেকার বসে আছে, একবার ভেবেছেন? আপনার মেয়েটা ঘরে বসে আছে, একবার ভেবেছেন? আপনার স্বামী বেকার বসে আছে, একবার ভেবেছেন? আপনার পীড়িত বাবা মা বাড়িতে বসে আছে, ভেবেছেন? কেননা ইনি আয়ুষ্মান ভারতকে আসতে দেননি। আয়ুষ্মান ভারত এলে পরে 5 লক্ষ টাকা সেবার জন্য আপনারা পেতেন। অনেক লোক পায়, পুরো ভারতবর্ষের লোক পাচ্ছে, কিন্তু বাংলার লোক পাচ্ছেন না। কেন? উনি আটকে দিয়েছে, আয়ুষ্মান ভারত হতে দেব না। তার মানে ইনডাইরেক্টলি বলছে, আপনারা মরুন, যাই করুন, আমি ভালো থাকলেই হলো। শুনলেন তো মিঠুন চক্রবর্তীর বক্তব্য। আর এখান থেকে অনেকে প্রশ্ন তুলছেন, তবে কি মিঠুনের আহ্বানে সাড়া দেবেন কেউ? যদিও সেই উত্তর অবশ্য দেবে ভবিষ্যৎ। সভামঞ্চ থেকে রাজ্য সরকারকে কড়া ভাষায় নিশানা করেছেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, বাংলাদেশের নৃশংসভাবে কাউকে জানে শেষ করার প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চ মিছিল বের করেছিল। তাতে পুলিশ লাঠিচার্জ করল, গুরুতরভাবে জখম করেছেন অনেকজনকে। 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্যে 7 জন মহিলা। এই সরকার পশ্চিম বাংলাদেশ করতে চাইছে বলেও কার্যত অভিযোগ করেছেন মিঠুন চক্রবর্তী। শুনুন কি বললেন। বাংলাদেশে নৃশংসভাবে কাউকে মারার জন্য হিন্দু জাগরণ মঞ্চ একটা প্রতিবাদ মিছিল বার করেছিল, তাতে পুলিশ লাঠিচার্জ করলো, গুরুতরভাবে জখম করেছে অনেকজনকে, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্যে 7 জন মহিলা। ভাবতে পারছেন? বাংলাদেশে হয়েছে, প্রতিবাদ করছি এখানে, সেটাও করতে পারবেন না। তার মানে সোজা ভাষায় এই সরকার বলে দিচ্ছে, যা ইচ্ছে তাই করুন, আমরা বাংলাদেশের পক্ষে। আমরা যেভাবেই হোক এই পশ্চিম বাংলাকে ওয়েস্ট বাংলাদেশ করে ছাড়ব। তাহলে আপনারাও শুনে রাখুন, এই শরীরে যতদিন 1 ফোঁটা রক্ত থাকবে, কই মাইকা লাল ইয়ে নেই কর सकता। আর সেদিন আসছে, খুব তাড়াতাড়ি আসছে। আপনাদেরও বলে রাখি, যে যেভাবে আপনাদের সাথে ব্যবহার করবে, ঠিক সেইভাবে তাদের ব্যবহারের উত্তর দেবেন। তা না হলে এরা সোজা হওয়ার লোক নয়, এরা তো দুর্নীতি করবে। এরা তো, ওরা জীবনে যখন পয়দা হচ্ছে
জন্ম নিচ্ছে, বলে ওরে তোদের ঘরে আর একটা দুর্নীতি জন্ম করেছে, এখন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কিন্তু একটু ভাবুন, এটা তো আমাদের বাংলা, এটা তো আমাদের পশ্চিম বাংলা, বাঙালির বাংলা, হিন্দুদের বাংলা। যদি এরকম কিছু হয় তাহলে আমরা কোথায় যাব? ওদের তো অনেক দেশ আছে চলে যাবার, আমরা কোথায় যাব? কাশ্মীর ফাইলস যদি দেখে থাকেন, কাশ্মীর ফাইল যে বইটা আমি করেছি তাতে দেখবেন হিন্দু ব্রাহ্মণদের ধরে ধরে ওখান থেকে নৃশংসতা করে ওদের কাশ্মীর থেকে বার করে দেওয়া হয়েছিল। এখন কাশ্মীর দারুণ জায়গা হয়ে গেছে। আমি কাশ্মীরে শুটিং করে এসেছি, দুর্ধর্ষ, চিন্তা করতে পারবেন এত সুন্দর, এত শান্তির জায়গা হয়ে গেছে। কিন্তু তাদের বার করে দেওয়া হয়েছিল। এখন কি সেই পরিকল্পনা করছেন যে আমাদের এই বাঙালিদের, এই হিন্দুদের এখান থেকে বার করবেন? বার করে কোথায় নিয়ে যাব? কোথায় যাব আমরা? সেই জন্যই বলছি এই ইলেকশন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইলেকশন। সবাই মিলে একজোট হয়ে এক ছাতার নিচে এসে লড়ে এই সরকারকে বার করতেই হবে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছে শাসক বিরোধী সব পক্ষই। একেবারে মাঠে নেমে পড়েছেন শাসক বিরোধী সব পক্ষই। এক দল আরেক দলের বিরুদ্ধে বিষোদ্গার করছেন এবং পাল্টা মন্তব্য সেই দলের তরফ থেকেও দেওয়া হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন বিষয় উঠে আসছে এ রাজ্যের নেতা নেত্রীদের বক্তব্যে। এরই মধ্যে এক বিশেষ বক্তব্যের মধ্যে দিয়ে চর্চায় উঠে এসেছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তিনি কি বলছেন? হুগলির চন্দননগরের এক সভায় বলেন, আমি সবাইকে অনুরোধ করছি, যদি কমিউনিস্ট পার্টির মধ্যেও কেউ হিন্দু থাকেন, যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন, আপনারাও আসুন। কংগ্রেসকেও বলছি, আপনারাও আসুন। তৃণমূলের মধ্যেও যদি কারো বিবেক থাকে, সেই হিন্দুদের বলবো তারাও আসুন। আমরা একসঙ্গে মিলে একসঙ্গে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াই, বলছেন মিঠুন চক্রবর্তী। আর এখান থেকে প্রশ্ন উঠছে, তবে কি মিঠুনের আহ্বানে সাড়া দেবেন কেউ? যদিও সেই উত্তর অবশ্য ভবিষ্যতই দেবে। তবে সভামঞ্চ থেকে রাজ্য সরকারকে কড়া ভাষায় নিশানা করেছেন মিঠুন চক্রবর্তী। তিনি বাংলাদেশের ঘটনা তুলে এনেছেন। নৃশংসভাবে কাউকে জানে শেষ করার প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চ মিছিল বের করেছিল, তাতে পুলিশ লাঠিচার্জ করেছে, গুরুতরভাবে জখম করেছে অনেককে। 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্যে 7 জন মহিলা। এই সরকার পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ করতে চাইছে বলেও কার্যত অভিযোগ করেছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।